দেশে ফিরেছেন সেনাপ্রধান। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে আইপিএসসিসি অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টার ভাষণ যথেষ্ট শক্তিশালী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস হোসেনের ভাষণ যথেষ্টই শক্তিশালী। তথ্য কমিশন গঠনে দেরি, ব্যর্থতা। পারমাণবিক অস্ত্র বিক্রি করবে না পাকিস্তান। গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। সেই স্বৈরাচার থেকে মানুষকে রক্ষা করতে হবে। বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের দেশের গঠন করতে হবে, এর কোনো বিকল্প নেই। এটাই হোক আমাদের আগামী দিনের প্রতিজ্ঞা, এটাই হোক আমাদের শপথ। তিনি বলেন, জনগণই হচ্ছে সব ক্ষমতার উৎস, তাই জনগণকে আমাদের সঙ্গে রাখতে হবে। জনগণ যেভাবে চায় আমাদের ঠিক সেভাবেই চলতে হবে। জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে, তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। আমাদের একটাই লক্ষ্য, সবার আগে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের স্বার্থ, সেখানে জাতীয়বাদী দল বিএনপি। ফাহমিদা খাতুন বললেন, ব্যবসায়ীদের ঢালাও ব্যাংক হিসাব জব্দ ঠিক নয়। অভিনেতা বিজয়ের সমাবেশে পদদলনের ৩৮ জনের মৃত্যু। সংকট কাটছে না রাজনীতিতে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘে দেওয়া ঘোষণা সব মহলে সমাদৃত হয়েছে। তার সফরসঙ্গী ৩ রাজনৈতিক দলের প্রতিনিধি এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। রাজনীতিবিদ, সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংকট ছিল, প্রধান উপদেষ্টার জাতিসংঘ ঘোষণায় তা কেটে যাবে। নির্বাচনী সংলাপ শুরু আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন, ইসি। এক্ষেত্রে প্রথমেই ডাক পেয়েছে সুশীল সমাজের প্রতিনিধিরা। ইসির সহকারী সংযোগ পরিচালক মোহাম্মদ আসাদুল হকের তথ্য জানান, বিদেশে দেশের বদনাম, বিক্ষোভের নামে গালাগালি, মারামারি। নির্বাচন কর্মকর্তা সিইসি কারো পক্ষে কাজ করা যাবে না। মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান। অবরোধে স্থবির খাগড়াছড়ি। ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন। হাসিনার বিচার শেষ পর্যায়ে। ২৪-এ মানবতা বিরোধী অপরাধ। আজ শুরু তদন্ত কর্মকর্তার সাক্ষ্য, এরপরেই যুক্তি তর্ক। ইসরায়েলের হয়ে কাজ করছে ১৫৮ কোম্পানি, জাতিসংঘ বললেন। ক্যাম্পের